এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করছেন আন্দোলনকারীরা, জানাবো বিস্তারিত। উত্তরায় বৃষ্টি উপেক্ষা করে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীরা, স্লোগানে উত্তাল। এরপর থাকছে ডিবি হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেয়নি, যৌথ বিবৃতিতে সহায় সমন্বয়ক। 175 মৃত্যুর তথ্য বিশ্লেষণ, নিহত 78% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত, জানাবো বিস্তারিত। এবার শিক্ষার্থীদের পক্ষে মাঠে নামলেন চিকিৎসকরা। সর্বশেষ থাকছে আবার বন্ধ ফেসবুক, এবার মোবাইল নেটওয়ার্কের সঙ্গে টেলিগ্রামও বন্ধের ঘোষণা। আমাদের নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং দেশের সর্বশেষ পরিস্থিতি জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন একদল তরুণ যুবক। বেলা 2:40 তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। জুমার নামাজের পর আজ বেলা 1:50 দিকে সায়েন্স ল্যাব মোড়ে বায়তুল জুমার জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তরুণ যুবকরা। আগে থেকে সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি। মিছিলটি কিছুক্ষণ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে। সেখানে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। সেখান থেকে মিছিল নিয়ে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গিয়ে কয়েক মিনিট স্লোগান দেন আন্দোলনকারীরা। এরপর আবার সেখান থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে আসেন আন্দোলনকারীরা। এ সময় বায়তুল মামুর মসজিদের সামনে থাকা বিপুল সংখ্যক পুলিশকে লক্ষ্য করে তারা বুয়া বুয়া বলে স্লোগান দেন। অবশ্য পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুলিশের সামনে দিয়ে মিছিলটি সায়েন্স ল্যাব মোড়ে আসে। সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। বেলা 2:30টার দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা সিটি কলেজের দিকে যান। মিছিলটা 2:40 আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে আসে। তারা সমস্বরে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে আন্দোলনকারীদের মিছিলের ঘোষণায় আজ জুমার নামাজের আগে সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের গাড়ি ও সাজোয়াজানের অবস্থান দেখা যায়। ধানমন্ডির স্টার হোটেলের সামনে দেখা যায় বিজিবির একটি গাড়ি। উত্তরায় বৃষ্টি উপেক্ষা করে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীরা, স্লোগানে উত্তাল। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি কখনো মুষলধারে। এর মধ্যে এক এক করে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হতে থাকলেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। সকাল 10:30টার মধ্যে ভরে গেল প্রতিষ্ঠানটির সামনের সড়ক। ছাত্র হত্যার বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকাল 10টা থেকে ঢাকার উত্তরায় রাজুক উত্তরা মডেল কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবক। 2 ঘন্টা ব্যাপী এই বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় কলেজের সামনে সড়কের যান চলাচল। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা, কিন্তু সেখানে কোনো প্রকার উস্কানি ছাড়াই হামলা চালায় ছাত্রলীগ। পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচার হত্যা করে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। হত্যাকাণ্ডের পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। পুলিশের গ্রেপ্তার আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তারা যে কোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া এএসএসসি পরীক্ষার্থী সাজ্জাদুর রহমান বলেন, কি দোষ ছিল আমার ভাই মুগ্ধের, কি দোষ ছিল ওই শিশু মেয়েটির, বারিন্দায় দাঁড়িয়েছিল, কি বা দোষে এতগুলো নিরীহ মানুষ মরল, কেন নির্মমভাবে তাদের হত্যা করা হলো? আমরা এই প্রতিটি হত্যার বিচার চাই। সমাবেশে সাজ্জাদ আরও বলেন, আমি এএসএসসি পরীক্ষার্থী, কিন্তু আমি পড়ায় মনোযোগ দিতে পারছি না, কারণ পুলিশ আমার সহপাঠী ভাইকে কোনো প্রকার অপরাধ ছাড়াই ধরে নিয়ে যাচ্ছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা আমাদের ভাইকে জেলে রেখে আর কোনো পরীক্ষায় বসতে পারবো না। বক্তব্যে রাকিব নামের আরেক শিক্ষার্থী বলেন, সরকার আমাদের জনগণের ট্যাক্সের টাকায়, আমার বাবার পরিশ্রমের টাকায় গুলি কিনেছে দেশের স্বার্থে কাজে লাগানোর জন্য, কিন্তু সেইগুলি দিয়ে আমাদের মতো সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই অন্যায় মেনে নিব না। আমরা প্রতিটি হত্যার বিচার চাই। ডিবি হেফাজত থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেয়নি, যৌথ বিবৃতিতে 6 সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক বলেছেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে থাকাকালে গত 28শে জুলাই রাতে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা তারা দিয়েছিল তা স্বেচ্ছায় দেননি। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে 6 সমন্বয়ক এই কথাগুলো বলেন। বেলা 11:22 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও
ও নুসরাত তাবাচ্ছুম গণমাধ্যমে এই বিবৃতি পাঠান। মিনিট 10 পর যোগাযোগ করা হলে সাজিস আলম ও আবু বাকের বিবৃতি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে ডিবির হেফাজত থেকে 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। তাদের ডিবি কার্যালয় থেকে কালো রঙের 2টি গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। পরিবারের কাছে ফেরার পর আজ তারা যৌথ বিবৃতি দিলেন। এ সময় তারা বলেন, ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটক নিরাপদ ব্যক্তিদের মুক্তি দাবিতে আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। ডিবি কার্যালয়ে আটক থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের বিবৃতি শীর্ষকে যৌথ বিবৃতিতে বলা হয়, গত 26শে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি জোর করে তুলে মিন্টু রোডে কার্যালয়ে নিয়ে যান। নাহিদ ও আসিফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরদিন 27শে জুলাই সার্জিস ও হাসনাতকে সায়েন্স ল্যাব এলাকা থেকে জোর করে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 28শে জুলাই ভোররাতে বাসা ভেঙে জোর করে নুসরাতকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিবৃতিতে আরো বলা হয়, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19শে জুলাই থেকে সমন্বয়কদের গুম, গ্রেপ্তার ও নির্যাতন, হয়রানি করা হচ্ছে। এই ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে জোর করে আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও তাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করার জন্যই হেফাজতে রাখা হয়েছিল। তারা গুম, গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলেন। তারা তাদের মত প্রকাশের অধিকারে নিশ্চয়তা চেয়েছিলেন, কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে তাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি তাদের ছাড়া যাবে না, এমনটা বলা হয়। যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউ নিরাপদে থাকতে পারে না। সরকারের কাছে তারা এই প্রশাসনের নিরাপত্তা চান না, তারা তাদের ভাই বোনদের খুনের বিচার চান। 175 মৃত্যুর তথ্য বিশ্লেষণ। নিহত 78% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে নিহত প্রায় 78% মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত চিহ্ন ছিল। বেশিরভাগের গুলি লেগেছে মাথা, বুক, পিঠ ও পেটে। সংঘর্ষে এখন পর্যন্ত 212 জন নিহত হওয়ার তথ্য পেয়েছে প্রথম আলো। এর মধ্যে 175 জনের মৃত্যু বিশ্লেষণ করে দেখা যায় 137 জনের শরীরে প্রাণঘাতী গুলি ও 22 জনের শরীরে ছর্রাগুলির চিহ্ন ছিল। অন্যদের মধ্যে 10 জনের শরীরে ছিল মারধর ও আঘাতের চিহ্ন। 4 জনের মৃত্যু হয়েছে গাড়ি ও স্থাপনায় দেওয়া আগুনে পুড়ে। পুলিশের দাওয়াকে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে 2 জনের। আঘাতের ধরন পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নথি পর্যালোচনা এবং ঢাকা ও নারায়ণগঞ্জের 11টি হাসপাতালের কর্তৃপক্ষের দেওয়া তথ্যে। এছাড়া নিহতদের আঘাতের ধরন জানতে অনেকের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেছে প্রথম আলোর। চট্টগ্রাম, রংপুর, বগুড়া, সাভার, সিলেট, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, চাঁদপুর, টাঙ্গাইল ও মাদারীপুর প্রতিনিধি। এবার শিক্ষার্থীদের পক্ষে মাঠে নামলেন চিকিৎসকরা। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শহীদ মিনারে সমাবেশ জড়ো হয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলেছেন, আমরা কেবল লোকমুখে জানি যে আমরা এই দেশের মালিক, কিন্তু এর প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু বাস্তবে আমরা নাগরিক না, আমরা এই দেশের দাস, যেখানে জীবনের কোনো মূল্য নেই। আজ শুক্রবার শহীদ মিনারে সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এই কথা বলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানোর প্রতিবাদ জানান তারা। সমাবেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। আবারও বন্ধ ফেসবুক, এবার মোবাইল নেটওয়ার্কের সঙ্গে বন্ধ টেলিগ্রামও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হলো, তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে। মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত 17 জুলাই রাত থেকে 31 জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। 31 জুলাই বেলা 2টার পর থেকে তা চালু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ দুপুর 12টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।